আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকাল এখন 8:30টার মতন বাজে। তো আমি আমার ছেলের একটু নুডলস করে নিচ্ছি, আর এদিকে বসায় দিচ্ছি আমাদের চা। আমাদের চা বলতে আমার আর মায়ের চা। আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে। এদিকে আমি রুটিগুলাও সেঁকে নিচ্ছি, রুটিগুলা বানাইলাম। আর 2টা রুটি রেখে দিলাম বাবুর জন্য, কারণ বাবুর তো দাঁত উঠতেছে, দাঁতটা প্রচণ্ড শুলায়, যা তা কামড় দেয় বা কামড়াইতে চায়। তো এই জন্য 2টা রুটি রেখে দিলাম, যাতে কুটকুট করে ঘুরে বেড়াবে যখন, তখন আমি দিয়ে দিব। এদিকে মোটামুটি আমার চাটাও কমপ্লিট। এখন সকালবেলার নাস্তা হিসেবে তো আমার খুব পছন্দের চা আর রুটি। তো চলেন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্না করতে আসলাম। বাবুকে নিয়ে ওর দাদি গেল ছাদে, আর আমিও এদিকে রান্না যেই চুলায় বসাইছি, আম্মু আসলো। আম্মুর মনে হয় মনটা একটু খারাপ, দেখলাম মনটা পুরাটাই বিষণ্ণ। আম্মু ডাক্তার দেখাইতে গেছিলো, এদিকে বাবুদেরকে নিয়ে স্কুলে আসছে। তো এই সুযোগে আমার সাথে একটু দেখা করে গেল। আজ 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো আম্মুর সাথে আমার দেখা নেই। আমিও যে যাব এই সময়টাও করে উঠতে পারতেছি না। তারপরে ছেলে মেয়েরও ক্লাস শুরু হয়ে গেছে, ওদের পড়াশোনা সব কিছু মিলায় এখন আমাকে আবার একটু ওদের পেছনে সময় দেওয়া লাগবে, কারণ ক্লাস 3 তো। যদি সময়টা না দিতে পারি, মানে এখনই শেখার সময়, এই শেখার সময়টায় যদি দেখা যায় যে আমার ছেলে পিছায় যায়, তাইলে ও আর এই গ্যাপটাকে পূরণ করে উঠতে পারবে না। তো এই জন্য আমিও চিন্তা ভাবনা করতেছি যে আবার কিছুদিন ওদের বাসায় থেকে আসি, থেকে ওকে একটু আবার পড়ায় আসি। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাঁধাকপি ভাজি চুলায় দিয়ে দিলাম। বাঁধাকপিটা বেশ কয়েকদিন হয়েছে, তো এটা ভাজি করি মাঝে মধ্যে, আপনারা তো দেখেনি। তারপরে এইটুকুই ছিল, এটুকু ভাজি করে নিলাম। এটাকে আরও বেশ কিছুক্ষণ ভাজতে হবে, কারণ একটু খেয়ে দেখলাম তো পানি পানি লাগছে। তো মনে হলো যে আর একটু সময় চুলার উপর রাখলে পানিটা টেনে যাবে। আর এদিকে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। রান্না করতে চাইলাম কাতল মাছ, করতেছি এখন ইলিশ মাছ তাড়াহুড়ার জন্য। মানে মনে হচ্ছিল যে ওইটা করতে গেলে আবার মাছ ভাজি করতে হবে, মশলা বাটো, এই করো সেই করো, অনেক ঝামেলা। ইলিশ মাছটা তো রাতের জন্য করব, এখন একটু ছোট মাছ করব দুপুরের জন্য। ছোট মাছ চাদা মাছ আনছিল আপনাদের ভাইয়া। তো ওই চাদা মাছটাই আমি একটু পেঁয়াজ আর পেঁয়াজের ফুল দিয়ে, এটা এখন এই যে যথারীতি, আমি তো তেমন একটা মশলা ব্যবহার করি না, তারপরেও আজকে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ এগুলা দিলাম, দিয়ে অবশ্য শুকনো মরিচ দেইনি। তো এটাকে খুব সুন্দর করে মাখালাম। মাখানোর পরে এখন মাছটাকে দিয়ে হালকা নাড়াচাড়া পানি দিয়ে চুলায় দিয়ে দিব। খুব ঝটপট হয়ে যায়। আমার কাছে এখন এই ছোটো মাছ রান্না করাটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ মনে হয়। অবশ্য করতে গেলে বোঝা যায় কতটা সহজ, তারপরেও আমার কাছে মনে হয় কি রান্নার সময় তো প্যারা নেই, একদম বসায় দিলেই হয়ে যাচ্ছে। আর এদিকে ভাজিটা আরেকটু হবে, ভাজিটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু হইলে আরও একটু টেস্ট হবে। আর এদিকে আমার চচ্চড়ি প্রায় কমপ্লিট, তবে একটু পানি আছে, এটাকে একটু টানাইতে হবে। আর এদিকে আমি মাছটা চুলায় বসাই দিলাম। মাছটা বেশি কিছু তো লাগে না ইলিশ মাছ রান্না করতে, অবশ্যই একটু জিরা ফোড়ন দিছি আজকে, যে দেখি কেমন হয়। ওই দিন তো জিরাও মনে হয় ফোড়ন দিছিলাম না। এদিকে একটু লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প সামান্য মরিচ, বেশি মরিচ আমি দিব না। আর একটু পানি দিয়ে এখন এটাকে ভালো মতো কষাবো। অবশ্যই এটার মধ্যে আবার আমি 2 টুকরো টমেটোও দিই, যাতে একটু গ্রেভিটা হেভি হয়। গ্রেভি হেভি হলে ভালো লাগে খাইতে, আর না হলে অতিরিক্ত পাতলা হয়ে যাবে, শেষে ট্যাল ট্যাল করবে। এদিকে বেজে গেছে 12টা। মোটামুটি সব কাজই কমপ্লিট করে ফেলছি। রান্না বান্না এই চুলায় একটা করে করে দিয়ে, একটা করে করে রুম মুছে ফেলি, বা একটা করে রুম গুছায় ফেলি। এইভাবে আমার কাজটা একটু আগায়া যায়। আমি ওই একেবারে রান্নার মধ্যেই থাকি না। রান্নার মধ্যে থাকলে হয় কি, একেবারে রান্নাটা করতে ধরেন আমার 2 ঘন্টাই সময় লাগলো, 2 ঘন্টায় স্টিল রান্নার কাছে দাঁড়ায় থাকার তো কোনো দরকার নেই। এটা একটু বসায় দিয়ে একটু রুমটা গুছায় নিলাম। তরকারিটা তো কষায় নিছি, তো এখন মাছটা দিয়েও একটু কষাবো, না হলে ভালো লাগবে না। মানে ইলিশ মাছ একটু পাতলা ঝোল যেহেতু করব, তো সেহেতু একটু কষাইতে হবে। এখন একটু পানি দিয়ে দিলাম, কষানো শেষ। এটার মতো হতে থাকবে। এখন আমি চট করে গিয়ে আমার ছেলেকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে দেখি কিছু যদি খায়, যেহেতু 12টার মতন বেজে গেছে, ওকেও আর অভুক্ত রাখা যাবে না। এদিকে ভাতও বসায় দিছি। তো অলমোস্ট আমার সব রান্নাবাড়ি শেষ। এইটা হলো ভাজি পাতাকপি, ওইটা ছোট মাছ, আর এই যে আমার ইলিশ মাছ। তো অলমোস্ট এরকম লোক আসছে, আর খাইতেও ভালোই হয়েছে। একটু ঝোল খেয়ে দেখলাম তো মজাই লাগতেছে, ইলিশ মাছটা টেস্টি আছে। আর এদিকে কাপড় চোপড় ভিজাইছি, এগুলাকেও এখন ধুইতে হবে, বাবুকেও গোসল দেওয়াবো। গোসল টোসল কমপ্লিট করে এসে মনে হলো আমার এই যে মিষ্টি আলুর গাছটা, ওইটা পরিষ্কার করাই হয় না একদমই। তো
এটাকেও একটু এখন আমি পরিষ্কার করে নেব। কী যে বিশ্রী অবস্থা, কতদিন বাসায় ছিলাম না, তো পরিষ্কারও করা হয়নি, খালি পানি দিচ্ছে। তো এখন এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এটাকে এখন রেখে দিব। কী যে হয়েছে এটার মধ্যে অবশ্য আমার দোষেই হয়েছে, কারণ কি এতে আমি ভাতের ওই যে চাল ধোয়া পানিটা দেই, তবে এগুলো তো খুব পরিষ্কার রাখতে হয়, যত্নে রাখতে হয়, তো সেইভাবে তো করতে পারি না। আপনি যাই করেন না কেন হতাশ হওয়া যাবে না, মানে লেগে থাকতেই হবে। চাকরি বলেন, পড়াশোনা বলেন বা যে কোনো কাজ বলেন, মানে খুব লেগে না থাকলে সেটা আসলে পরিশ্রম না করলে ফল পাওয়া যায় না। যেমন এই যে খালি গাছ লাগাইলেই হবে না, মানে গাছের যত্ন আদিও করতে হবে। তো যত্ন আদি তো ঘোড়ার ডিম করতে পারি, মানে একদমই করতে পারি না, সময় পাই না, বা সময় পেলে অলসতা লাগে, শরীরে কুলায় না, তখন আর করি না। দেখা যায় যে একেবারে খুবই খারাপ অবস্থা। রান্নাবাড়ি শেষ করে একটু বারান্দায় এসে দাঁড়াইলাম। ইতিমধ্যে আমি চিন্তা করলাম বাচ্চাকে একটু খাবার দিয়ে দিই, কিন্তু আমার বাচ্চা তো কোনোভাবেই সে খাবার খাচ্ছে না। 2-3 দিন ভাতটা, রুটি খায়, হাবিজাবি খায়, কিন্তু ভাত খাচ্ছে না। তো ভাবলাম যে সমস্যা নেই, ও তো সবজি খাচ্ছে, ভাত না খেলে কি হবে, রুটি আর ভাত প্রায় সিমিলার। তো এই জন্য এখন সে কোনো কিছুই খাবে না। তো আমি একটু কলা দিলাম হাতে, তো আমার কাছ থেকে সে নিয়ে খাবে না, সে হাত দিয়ে ধরে ধরে খাবে। তো এটাও খুব ভালো, ও নিজে নিজে খাওয়াটাও শিখলো, বা ওর হাত দিয়ে খাইলে ওর পরিমাণ মতো খেতে পারবে। তো চলেন ওকে একটু সময় দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।